ও নামে মানে কেকে ভিতরে সৌমিক বলতে তুমি পারো লিখে ফেলো। এই সৌমিক, তুমি এই যেদিকে তাকাও, এদিকে তাকাও বাবা, কাইন্ডলি আমাদেরকে তাকাও প্লিজ, লুক অ্যাট মি। তো এতক্ষণ ধরে তোমার এই লেখাগুলো দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গেছিলাম, নিজের মুখ থেকে কথা আসছিল না। তুমি এত সুন্দর কি করে লেখো আসলে, এটার রহস্যটা কি তোমার? ওটো ওটো, সাক্ষাৎকার দাও আমাকে। এই যে তুমি যে এত সুন্দর লেখো, এটা কীভাবে লেখো? এই লেখা তোমাকে কে শিখিয়েছে এরকম করে? কীভাবে শিখলা তুমি? আমার দিকে তাকিয়ে বলো, কে শিখিয়েছে তোমাকে? তাকিয়ে বলো, কে শিখিয়েছে এত সুন্দর লেখাটা তোমাকে? এই যে হ্যাঁ, এরকম লেখা শিখতে গেলে কি করতে হবে? সবাইকে কি, তোমার বন্ধুদেরকে যারা যদি ভালো লিখতে চায় তারা কি করবে? তুমি তাদের কি করতে বলবে? শিখবে না? তাহলে তারা কি বেশি বেশি প্র্যাকটিস করবে বাসায়? ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো তোমরা যদি শ্রমিকের কথা শোনো তাহলে তো ভালো। শ্রমিক বলতে পারো আমার কথা যদি না শোনো তো আমি কী করবো? তো শ্রমিক এদিকে তাকাও। এই যে শ্রমিক, আমি তোমার বন্ধুদের বললাম যে শ্রমিকের কথা শুনো, তোমরা বেশি বেশি লিখবা, তাহলে তোমরা লেখা সুন্দর করতে পারবে, তাই না? তো যেটা বলছিলাম যে আপনারা এই যে শ্রমিকের লেখাটা নিয়ে বা শ্রমিকের যে অ্যাসেসমেন্টটা ও নিজের হাতে করেছে সেই প্রসঙ্গে আপনাদের ইতিপূর্বে শ্রমিকের সাথে কথা হচ্ছিল, আর আমি সেটা আপনাদের এখন বিস্তারিত দেখাবার চেষ্টা করতেছি। তো এটা আছে ওর কভার পেজ, স্কুল থেকে দিয়েছিল। তো শ্রমিক অনলি ফর প্রেপ 2-তে বর্তমানে অধ্যয়নরত। তো স্কুল থেকে যে অ্যাসেসমেন্টগুলো দেয় তো সেইগুলো ও নিজের হাতেই, আপনারা দেখছেন যে সম্পূর্ণ জিনিসটাও নিজের হাতে লিখেছে। তো আপনারা শ্রমিকের জন্য একটু প্রার্থনা বা দোয়া করবেন, ইন ফিউচারে ও যেন আরও ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারে, দেশ ও দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে। তো সর্বোপরি একটা ভালো মানুষের আশায় সব বাবা মাই দিন শেষে থাকে। তো বর্তমান প্রেক্ষাপটে আসলে এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে আমরা বাবা মা যারা আছি বঞ্চিত হচ্ছি। তো আমরা চাইবো না যে আমাদের সন্তানরা খারাপ কিছু করুক, সর্বদা ভালো কিছু করুক। আপনারা আপনাদের সন্তানের দিকে সর্বদা খেয়াল রাখবেন। ভালো থাকবেন।